স্ট্রাকচার নিয়ে প্রত্যেক দিন আমাদের প্রায় যুদ্ধ করতে হয়, স্পেশালি অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমি জানি না কলকাতার যারা প্র্যাকটিস করছেন কজন স্ট্রাকচার ডিজাইন তার ক্যালকুলেশন শিট দেন, কর্পোরেশনে একটা জমা দেওয়া হয়, কজন ক্লায়েন্টকে দেন তার শিট এবং টোটাল ডিটেল ক্যালকুলেশন। কলকাতার আমি নাম করে বলতে পারি অনেক বড় বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারও তাদের বড় ফার্ম, যারা ডেভেলপার ফার্মে ডিজাইন করে দিচ্ছেন, কজনকে ডিজাইন পুরো সেট দেয়, ঠিক A to Z ডিজাইন। আমার খুব সন্দেহ আছে, তবুও আমরা আমি অন্তত যার বিল্ডিং ডিজাইন করছি, স্ট্রাকচার ডিজাইন করছি, আমি কি লোড ধরেছি, তার কি রিয়াকশান এলো, এটা আমি শুরু থেকে একইভাবে প্র্যাকটিস করে এসেছি এবং এখনও সে 3 তলা হোক, 2 তলা হোক, 10 তলা হোক। রিসেন্টলি একটা 1 লাখ স্কোয়ার ফিটের আমরা ডিজাইন করলাম যাদবপুর থেকে, ভেটিং করালাম। তো তারও ডিজাইন আমরা কিন্তু সবসময় পুরো সিটটাই আমরা দিই। এবার আপনাদের ছোটো বাড়ির ক্ষেত্রে একটা বড় সমস্যা, একে তো সিসমিক কোড চেঞ্জ হয়ে গেছে, যদিও আমরা 2016টা ধরেই করছি। 2016 যদি আমরা ধরে করি সিসমিক অ্যানালাইসিস করে, 3 তলা বাড়ির ক্ষেত্রে সিসমিক এফেক্ট খুব একটা বেশি আসে না, কিন্তু যেটা আসছে যে বিল্ডিংটা যেহেতু 3 তলা হচ্ছে এবং আশেপাশে যদি G+4 বাড়ি হয়ে যায়, তার মধ্যে ফাঁকা ল্যান্ড যদি হয়, সেখানে বাড়ি তোলা এখন তো 3 তলা সেটা 4 তলা হচ্ছে, আইনতভাবেই 4 তলা পাবে। একটা ছোট্ট 1 কাঠা 1.5 কাঠা বা এখন তার চেয়েও কম জমিতে বাড়ি তোলা হচ্ছে। আমরা নিজেরাই 468তে 4 তলা করেছি। এই ধরনের প্লটে বাড়ি করতে গেলে স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হয়, শ্যালো ফাউন্ডেশনে করা খুব ডিফিকাল্ট, আসে না। কেন আসে না? আগে ফার্স্ট কলকাতার একটু মাটিটা সম্বন্ধে আপনাদের একটু ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড কেন আসে না সেটা ডিজাইন ক্যালকুলেশন করে পরবর্তীকালে আমি আমার মেশিনেতেও দেখাবো এবং এক্সপ্ল্যানেশনটা এখানে করলে সেটা বুঝতে পারা যাবে। একে একটু দেখিয়ে দিই মাটির কী স্ট্রাটাটা থাকে মেনলি কলকাতা। দেখুন, সয়েলের ফার্স্ট যেটা বলি যে এখন যে সয়েলগুলো কলকাতায় বেশিরভাগ যে সয়েলগুলো দেখছি, তার মধ্যে প্রথম দিকের একটা অংশটায় যে 3 মিটার আমরা দেখতে পাচ্ছি, এইটুকুনি অংশটা একটা ভালো মাটি থাকে। তার মধ্যেও 3 মিটারের মধ্যে অনেক অনেক জায়গাতে আমরা 1.5 মিটার 2 মিটার রাবিশ মাটিও পাচ্ছি। এরপর একটা ব্ল্যাক সয়েল থাকে। এটা কিন্তু সব ক্ষেত্রে যে ব্ল্যাক কটন সয়েল হয় তা নয়। যতদূর মনে হয় কলকাতার যদি ইতিহাস আমরা পড়ি, যে এখানে তো সয়েল ডিপোজিট হতে হতে এটা বেড়েছে, আমাদের জমিটা বেড়েছে। এইসব জায়গাগুলো কোনো একটা সময় জলা বা পুকুর এইসব কিছু ছিল বা লো ল্যান্ড ছিল, যেখানে এইসব ঘাস পাতা বা এইসব ইনঅর্গানিক কম্পাউন্ডটা বেশি পরিমাণে আছে আর কি, এবং তার ফলে দীর্ঘদিন মাটি চাপার পরে একটা ব্ল্যাক মতো কালারের সয়েল আমরা পাই, যেটার বিয়ারিং ক্যাপাসিটি বলুন বা এর ইলাস্টিসিটি খুব অ্যাবনর্মাল এবং খুব ডিফারেন্ট টাইপের হয়। আপনার ক্যারেক্টারিস্টিক দিকে যদি সয়েল আমরা দেখি, তো ডিফারেন্স আমরা প্যারামিটার পাই। এবং বিয়ন্ড দ্য 5 মিটার্স তারপর আস্তে আস্তে করে আমরা একটা সিল্টের লেয়ার, একটা রেড একটা লেয়ার পাওয়া যায় মাটির সাথে, আয়রন মেশানো এরকম একটা। তারপর ওই 18, 20, 22 এখানে গিয়ে আমরা একটা সিল্টের লেয়ার পাই, আমরা এখানে রক পাই না। বাট সবচেয়ে ভেরি ডিফিকাল্ট টাস্ক হচ্ছে এই জায়গাটায়। কেন হচ্ছে? আমি ছোটো বিল্ডিং ধরুন 1 কাঠা 1.5 কাঠায় যখন একটা বাড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে, যে ধরুন এরকম একটা কলমের পজিশন এলো, এই জায়গাটা ধরুন স্টেয়ার আছে, এখানে লিফট আছে, এরকম একটা কলমের পজিশন এলো, কলমগুলো খুব ক্লোজ থাকে। এই ক্ষেত্রে হয় কি, আমি যদি স্যালো ফাউন্ডেশনে যাই, সেক্ষেত্রে প্রেশার ভালভটা এরকম একটা শেপ নেয়। অ্যান্ড ধরুন এই পাশাপাশি যখন দুটো আসে, তো ইন্ডিভিজুয়ালি করাই যাবে না, কেন দুটোর প্রেশার ভালভ এমন কি, এখানে ড্রয়িংটা আমি যদি আর একটু বেটার আঁকতাম তাহলে দেখাতে পারতাম দুটো প্রেশার ভালভ পুরো কোয়েনসাইড করে যাচ্ছে। এবং বিয়ারিং ক্যাপাসিটি এখানে আপনার ফেল করতে পারে। এবং এই যে ব্ল্যাক সয়েল যেটা বলছে, এই সয়েলের প্যারামিটারটাও খুব বাজে। ঠিক আছে, আমি ছোটো
বিল্ডিংয়েতে 3 তলা অবধি সয়েল দরকার হয় না, তবুও আমি করি অ্যাটলিস্ট 10 মিটার অবধি করে দেখে নিই যে কী আছে। আমি 20 মিটার 19 মিটার না গেলেও 10 মিটারে গেলেও এই জিনিসটা কোন লেয়ারে আছে, এই জিনিসটা হচ্ছে খুব ভয়ঙ্কর লেয়ার, এবং ওয়াটার লেভেলটা কী। এবং ঠিক তাই প্রত্যেকটা লেয়ারে মোটামুটি ওই 3-3.5 মিটারের পরই কিন্তু এই লেয়ারটা পাওয়া যাচ্ছে। এবার স্যালো করতে গেলে যেটা হচ্ছে যে এই কোয়েনসাইড করে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, ধরুন এর পাশে আছে একটা 4 তলা বিল্ডিং, এর পাশে আছে ধরুন একটা 3 তলা, এটা আছে একটা 4 তলা বিল্ডিং। যদি আমি এখানে স্যালো করি বা অনেক সময় র্যাফটও যদি করি, ধরুন আমি র্যাফটে যাচ্ছি, র্যাফটে গেলে জিনিসটার সেটেলমেন্টটা ইউনিফর্মলি হবে তবুও, কিন্তু এখানকার প্রেশার ভালভে কিন্তু ইউনিফর্ম সেটেলমেন্ট হবে না, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হবে। এবার এটার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে কলমগুলোর মধ্যে একটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হবে, পাশাপাশি এখানে একটা 4 তলা বাড়ি যদি থাকে এরও প্রেশার ভালভ একটা অলরেডি রেডি হয়ে গেছে, আমি যখনই এখানে করব এটা ডিস্টার্ব হবে। কলকাতার প্রচুর বাড়ি এরকম দেখবেন, এই দুটো প্রেশার ভালভ কোয়েনসাইড করে গেছে বলে এই পাশের বিল্ডিংটা হেলে গেছে। এবং আমরা জোকা ডায়মন্ড পার্কে এরকম একটা বিল্ডিং হেলে গেছে, সেই বিল্ডিংটা আমরা যখন সুপারভিশন করছি, তো তার কারণটা যখন বিল্ডিংটা তৈরি হয়েছে সোজা ছিল G+4 স্যালো ফাউন্ডেশন, কিন্তু যখন তৈরি করেছে বাড়ি, ঠিক আছে, যখন শালবল্লা পাইল করেছে, মাটিটা খুঁড়েছে, এখানে কোনো একটা কারণে এই সয়েলের এখান থেকে ফাউন্ডেশন থেকে সয়েল বেরিয়ে গেছে, যেটাকে লিকুইফ্যাকশন অফ দ্য সয়েল বলে, এবং এই সাইডটা পুরো হেলে গেছে। এটা আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যে বিল্ডিং হয়তো ডিজাইনে খাতা কলমে দেখাচ্ছে যে ঠিক আছে অঙ্কে পাস করে গেলাম, কিন্তু করতে গিয়ে এই প্রবলেম আমরা ফেস করেছি, হয়েছে, এটা আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসে। শুধু তাই নয়, ধরা যাক যদি আমি এখানে সবচেয়ে বেশি সাজেস্ট করব পাইল, বাট পাইলের ক্ষেত্রে অনেককে বলে দেয় না 3 তলা বাড়িতে কেন পাইল দেবো বা এইসব, এখন সবাই তখন ইঞ্জিনিয়ার হয়ে যায় এবং আশেপাশে পরামর্শদাতা তো অনেকে বেশি থাকে। এর ক্ষেত্রে যেটা হয় আপনাকে বলছি, যে এই যে প্রেশার ভালভ, এই যে আমি একটা দাঁড় করিয়ে দিলাম, এই যে 3 তলা, এরপর 4 তলা, সেখানে হয়তো আমি না থাকলে অন্য কাউকে দিয়ে করে দেবে, এই যে 4 তলার যে লোডটা এখানে পড়লো, যদিও ঠিক থাকে পাশের বাড়ি ডিস্টার্ব হতে পারে, এটা একটা সবচেয়ে বড় বেশি সমস্যা। এবং এর ক্ষেত্রে উপায় একটাই হচ্ছে পাইল, কিন্তু আমরা পাইলে যেতে গেলে আমি বলবো না কেন এত টাকা খরচা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের দেশ। আর যার ফলে যেটা হচ্ছে, মানে খুব কেঁদে কুঁদেও যদি র্যাফট করে একটা, তবু এই বিল্ডিংটা দাঁড়াবে, ঠিক আছে, এই বিল্ডিংটা একটা জায়গায় দাঁড়াবে। আর না হলে খুব কম করে হলো যে এই অন্তত যে অবস্থা আছে, এই 3টেকে নিয়ে একটা স্ট্রিপ, এটাকে নিয়ে একটা স্ট্রিপ, এটাকে প্রত্যেকটা X and Y জেডেতে স্ট্রিপ করা। এই স্ট্রিপগুলোর মধ্যেও আবার ক্যালকুলেশন হচ্ছে, শুধু এখান থেকে আমি স্ট্রিপ করলেও হবে না। এটার গল্প হচ্ছে, ধরুন এই কলমের একটা লোড আছে, এই কলমের একটা লোড আছে, আবার এই কলমের একটা লোড, তিনটে রকম লোড আছে, ঠিক আছে। এবার এই 3টে লোডের আমি যদি এই 3টেকে নিয়ে যদি আমি করতে চাই, তাহলে এর সিজিটা আগে বার করতে হবে, কোথায় সেন্টার অফ গ্র্যাভিটিটা আসছে, সেইখান থেকে আমাকে ইকুয়াল ডিস্টেন্সে জিনিসটাকে ছড়াতে হবে এবং সেটাই হচ্ছে খুব ডিফিকাল্ট টাস্ক এইগুলোকে করা। এবং র্যাফটের ক্ষেত্রে হয়তো আমি জায়গা পাচ্ছি না, এবং সেক্ষেত্রে হয় কি, যে যদি সিজি আমি না ছড়াতে পারি, তো সয়েলের যে লোড ক্যাপাসিটি যদি আমাদের 2 থেকে 2.5 গুণ সয়েলের ফ্যাক্টর থাকে, তো সেখানে কি হচ্ছে যে আমার ইন্টেন্সিটি কোনো একটা জায়গায় বেশি চলে যাচ্ছে, কোনো জায়গায় সয়েলের কম চলে যাচ্ছে। তো কলকাতার সবচেয়ে বড় হচ্ছে এই সমস্যা, কিভাবে আমরা একটা বিল্ডিংকে ডিজাইন করে, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে ছোট বাড়ি ডিজাইনের ক্ষেত্রে। আর কিছু কিছু পার্টি তো আছেই যারা এগুলো শোনে না, এবার এই স্যাংশন হয়ে যাওয়া অবধি ঠিক আছে, যেই স্যাংশন হয়ে গেল তারপর সে মিস্ত্রির কাছে চলে গেল, তো দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট। তখন মিস্ত্রি তখন তাদের ইঞ্জিনিয়ার, এবং তারপরে ভবিষ্যৎকালে বাড়ি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট মানে হাজারো ক্র্যাক, এবং সেই ক্র্যাক আটকানো খুব মুশকিল, কোনো কোনো ক্ষেত্রে বিপজ্জনক জায়গাতে চলে যায় সেটেলমেন্টের যদি বাড়তে থাকে। এবং বিশেষ করে এই যেটা যে এই দ্যাট ইজ দ্য এই একটা ব্ল্যাক সয়েল, নট দ্য ব্ল্যাক কটন সয়েল, কালো দোঁয়াশ মাটি নয়, কিন্তু এর একটা পিকুলিয়ার একটা সয়েল কিন্তু এই স্ট্র্যাটাটা থাকে, যেটা 3 মিটারের পর থেকে। তো
আজকে সয়েল বা স্ট্রাকচার নিয়ে এইটুকুনি, কেন যারা ডিজাইন করতে আসে অনেক রকম কথা শুনি যে এই হবে না, ওই হবে না, কেন তিনতলায় বাড়িতে পাইল দিতে হচ্ছে। শুধু যে ভার্টিক্যাল লোডের জন্য পাইল দিতে হয় তা নয়, কী কারণে দিতে হয় ফর দ্য সেফটির জন্য, সেইগুলো নিয়ে আমাদের বিভিন্ন সাইডে প্রায় 24-24টা কাজ এই মুহূর্তে চলছে। কিছু কিছু জায়গায় আমাদের কাজ ছেড়ে দিতে বাধ্য হই, কিছু তেঁদোর কাস্টমার থাকে, তেঁদোর ক্লায়েন্ট থাকে, শুনতে চায় না, একদম ছেড়ে দিতে হয়। তো তাদের জন্য আলাদা ট্রিটমেন্ট থাকে। তো যাই হোক, এটা করার উদ্দেশ্য এটাই, মানুষের জনসচেতনতা। আর কিছু কিছু লোক বুঝবে না, ঠিক আছে। তো যারা না বুঝবে তাদের রাম রাম, যারা বুঝবে তাদের ওয়েলকাম। আর ঘটনা হচ্ছে, কলকাতার একমাত্র আমরা যে গ্রুপ, যে একটা স্ট্রাকচারাল ডিজাইনের A to Z আমরা প্রোভাইড করি, যাতে সেই লোকটি অন্য কাউকে দিয়েও সেটাকে চেক করেন। তো যাই হোক, আজকে এইটুকুনি। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন। থ্যাংক ইউ।